আসসালামু আলাইকুম। আমরা গ্রামগঞ্জে কিছু মানুষ যখন এই ঘুরতে আসি, তাদের মধ্যে অনেক বড় একটা শ্রেণী আছে, খুব বেশি মাত্রায় ফুটানি করে। এই ফুটানিবাজদের নিয়ে ভাবলাম যে কিছু কথা বলি। আসলে অনেক কথা পরে বলবো বলে ভেবে রাখলেও কথাগুলো ভুলে যাই, বলা হয় না। তাই গভীর রাত, একটু যখন বের হলাম, খুব সুন্দর বাতাস বাইরে, তো এর মধ্যে একটা কথা মনে পড়লো। সেটা হচ্ছে যে আজকে আমি বিকালবেলা আমার নিকটবর্তী একটি বাজারে কিছু কেনাকাটা করতে গেলাম। বিশেষ করে জানতে পারলাম যে বিকালে নদীর, আমার বাড়ির পাশেই একটি নদী আছে, আড়িয়াল খাঁ নদী, অনেক বড় নদী, এবং এখানে খুব সুন্দর একদম ফ্রেশ ইলিশ মাছ, আপনার পাঙাশ মাছ, আইড় মাছ, তারপরে শিলন মাছ, এরকম কিছু ভালো কিছু মাছ পাওয়া যায়। তো ভাবলাম কিনতে যাই ফ্রেশ মাছ। কিনতে যাওয়ার পর যেটা মনে হলো, আমি অনেক দামাদামি করে কিনেছি। এখন আমার উদ্দেশ্যটা বলি, কেন আমি দামাদামি করে কিনি গ্রামে আসলে। এটা একটা অন্যতম কারণ হচ্ছে কি, আমরা অনেক মানুষ করি কি, বাজার ঘাটে, আপনি ঢাকা শহরে ধরেন না, একটা মাছ বা একটা তরকারি, ফল মূল অনেক দামে কিনেন। সেফর ধরেন ঢাকা শহরে আপনি ছোট মাছগুলো আপনি হয়তো বা কেজি, বা বেলে মাছ ধরেন, এটা আপনি হয়তো 850 টাকা করে কেজি কিনেন। বাট গ্রাম্য বাজারে এই মাছের দাম ধরেন 450 টাকা বা 500 টাকা, মাত্র 1-200 টাকা ডিফারেন্স। আমরা তখন ঢাকা থেকে এখানে আসলে এই কম দামটা পেয়ে একদম হুমড়ি খেয়ে পড়ি। এখানে একটা জিনিস আমরা কিন্তু খেয়াল করি না, এই যে আমি কম দাম 200 টাকা কম দেখে হুমড়ি খেয়ে পড়ি, আমরা ভুলে যাচ্ছি গ্রামগঞ্জের অনেক মানুষ আছে, উচ্চ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত, এই পরিবারের মানুষগুলো, এদের কাছে কিন্তু 100 টাকা বা 200 টাকা অনেক বড় একটা ফ্যাক্টর। আপনি ঢাকা থেকে লক্ষ টাকা কামাই করেন, আপনি 200 টাকা কম দেন, বেশি দেন, আপনার কিছু আসে যায় না। বা গ্রামে যে ব্যক্তি 1 কেজি চাল 70 টাকা করে কিনে, সে যদি 80 টাকা করে কিনতে হয়, তার জন্য এই 10 টাকা অনেক বেশি। ঠিক তেমনি গ্রামে যে মাছ সে 400 টাকা করে কেজি কিনে, ওই ব্যক্তির জন্য 500 টাকার কারণে, 100 টাকা বৃদ্ধি পাওয়ার কারণে সে কিন্তু অনেক দিন পর্যন্ত কেনাকাটা করে খেতে পারে না। কারণ কি, তার কাছে এই 100 টাকার পার্থক্যটা অনেক বড়। তো আমরা যারা ঢাকা থেকে আসি, এই যে ফুটানিটা করি, এরা ভুলে যাচ্ছি যে আমার এই ফুটানি করার কারণে গ্রামে যে একটা স্থিতিশীল একটা বাজার ব্যবস্থা থাকে, এটা কিন্তু চেঞ্জ হয়ে যায় হঠাৎ করে। এই যে দামটা, একবার বাংলাদেশের কালচার কি দেখবেন, একবার দামটা বেড়ে গেলে কমে না। এই আপনি ঈদের সময় ঢাকা থেকে এসে আপনি যখন এই মাছ, মাংস, তরি তরকারিগুলো কিনবেন, ওই যে বাজারের বিক্রেতা একবার দাম বাড়ালো, আপনি চলে যাওয়ার পর ওই দামটা কিন্তু কমাবে না। এটার কারণে কিন্তু এই গ্রাম্য মানুষের অসম্ভব রকমের ভোগান্তি হয়। এই ফুটানিবাজগুলো তারা হঠাৎ করে এসে এই যে ফুটানিটা করে, এ কারণে এই গ্রামের সাধারণ মানুষগুলো অনেকদিন ভুগে। সেম জিনিসটা ঢাকা শহরের ক্ষেত্রে হয়। অনেক মানুষ করে কি, যে কিছু কিছু এলাকা দিয়ে, পুরান ঢাকা বা কিছু এলাকা আছে, যে গুলশানে যে থাকে, সে ওই জায়গায় যে রিক্সা ভাড়া যখন কম দেখে, বা ইউনিভার্সিটি ক্যাম্পাসে রিক্সা ভাড়া কম দেখে, সে করে কি, ওই যা ভাড়া চায় তাই ভাড়া দিয়ে দেয়। কিন্তু এখানে সমস্যাটা, অসঙ্গতিটা কোথায়? আপনি তাকে যদি একবার 30 টাকার জায়গায় 40 টাকা দেন, ওই লোক বাকি সবার কাছে এই একই ভাড়াটা চাইবে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে একটা গরিব মানুষ দেন না 10 টাকা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আবার গ্রামের ক্ষেত্রে, ভাই এই মানুষগুলো তো ঈদের সময় অপেক্ষা করে, আপনার ঢাকার মানুষ এসে একটু বেশি দাম দিবে, দেন না। এই জায়গাটারও সমাধান আছে। আমি পার্সোনালি যেটা করি, আমি করি কি, রিক্সাওয়ালার ক্ষেত্রে ভাড়াটা আমি দরদাম করি, নামার সময় তাকে খুশি হয়ে 20 টাকা বেশি দিই বা 100 টাকা বেশি দিই। তাকে বুঝাই এটা, যে এটা তোমার ন্যায্য ভাড়া এবং এটা তোমাকে আমি গরিব হিসাবে দিলাম। ঠিক তেমনি আমি যদি গ্রামেও আসি, যেমন আজকে আমি যখন মাছ কিনতে গেলাম, আমি অনেক দামাদামি করেছি। আমার প্রায় কিছু ভালো মাছ ছিল। তো দেখলাম যে ওইটা নর্মালি ঢাকার মানুষ ফুটানি করে, এগুলো আমরা 1500 বা 2000 টাকা দিয়ে কিনি। বাট আমি দেখলাম ওই লোক আমার কাছে চাইলো 1300-1400 টাকা। আমি দামাদামি করার পর 1000 টাকা রাজি হয়ে গেল। পরবর্তীতে আমি তাকে 100 টাকা আলাদা দিয়েছি। কেন? কারণ তাকে এটা বোঝানোর জন্য যে তোমার মাছের দাম 1000 টাকায়, বা তোমাকে আমি যে 100 টাকা দিলাম, এটা তুমি আমার কাছ থেকে বকশিস নিলা।
সো দ্যাট হি গেট দ্য মেসেজ যে দাম এটাই, বাকি যে টাকা সেটা বকশিস। ওই 100 টাকা অ্যাড করে এটার মূল্য 1100 টাকা কখনোই না। তো আপনারা একটা মানুষকে খুশি করতে চাইলে আলাদা খুশি করেন, দান করতে চাইলে আলাদা দান করেন, কিন্তু আপনি একটা জিনিসের দাম বাড়িয়ে ফুটানিটা করেন না। কারণ আপনাকে মনে রাখতে হবে ওই সমাজে, ওই সোসাইটিতে আপনি একজন নবাগত বা আপনি হঠাৎ করে আগত একজন অতিথি পাখি। কিন্তু যারা স্থায়ীভাবে থাকে ওই মানুষগুলোর জীবনটাকে আপনি অসহনীয় করে তুলেন না। এবং সত্যিকার অর্থে আমি আজকে একটা ব্রিজের উপর দিয়ে আসছিলাম, আমাদের এলাকায় নদীর, আরিয়াল খাঁ নদীর উপর একটা ব্রিজ আছে, সেখান থেকে আমার রাস্তার পাশে এক লোক ডাব বিক্রি করতেছে, সেখান থেকে আমি ডাব কিনে খেলাম। তো আমি অনেক দামাদামি করার পরে দামটা উনি কম দামে আমাকে দিয়েছেন, আমি সেই ডাব ওখানে খেয়েছি। পাশের একজন ব্যক্তি তিনি একদম বলেই ফেলেন যে ভাই আপনার কোন ডাবটা খেতে পারলাম কেন? কিছুক্ষণ আগে একদল ফুটানিবাজ এসে এমনভাবেই করছিল যে কোনো দামাদামিও করছিল না, তারা বলছিল ডাব কেটে দেয়, যা দাম হয় দেন। তো এইরকম আচরণের কারণে আমরা পাশে যারা সাধারণ গরিব মানুষ, আমরা কিন্তু যারা হিসাব করে চলি, তারা কিন্তু ওই ডাবের সামনে যাওয়ার সাহস পায়নি। বাট আমি যখন দরদাম করে একটা দামটাকে একটা মার্জিনে নিয়ে আসলাম, তখন অনেকে এসে সেটাকে ভোগ করলেন। তো একটা বিষয় হচ্ছে কি, যে আপনাদের এই বিষয়গুলো খেয়াল করা উচিত। এটা খুব ক্ষুদ্র ছোট্ট জিনিস, কিন্তু এই বিষয়গুলো না অনেক বড় ইম্প্যাক্ট ফেলে সমাজের প্রতি। যারা গ্রামগঞ্জে ছোটোখাটো চাকরি করে, ধরেন শিক্ষকতা করে বা কৃষিকাজ করে বা আপনার গ্রামে দিনমজুরে কাজ করে, এই সাধারণ মানুষগুলো কিন্তু হিসাব করে জীবনটা চলে। এরা মাসে আপনার আমার মতো $8-10,000 বেতন পায় না, বা আপনার 2-4 লাখ টাকা ইনকাম করে না। এই মানুষগুলোর জীবনটা প্রচণ্ড হিসাবে চলে। তাদের জীবনে মাসে তার বেতন বা তার যে স্বাভাবিক খরচ, এই খরচ থেকে 500 টাকা বেশি মার্জিনে যাওয়া তার জন্য অনেক বেশি ডিফিকাল্ট। আপনার আমার জন্য হয়তো কোনো মাসে 1-2 লাখ টাকা বেশি খরচ করলে কিছু আসবে যাবে না, বাট তার জন্য 500 টাকা ফ্যাক্টর। এবং এই মানুষগুলো দীর্ঘ নিঃশ্বাস ফেলে আপনাদের কারণে। ঢাকা শহর থেকে আমি অনেক শুনেছি, অনেক মানুষ রাস্তাঘাটে আসছে ফুটানি করতে, 2 দিন ধরে ফুটানি করে তারপরে চলে যাবে। তাদের যে এই যে এক্সপ্রেশনগুলো আমি খেয়াল করেছি ভাই, কারণ কি, আই ট্রাই টু অ্যাক্ট লোকাল। আমি যখন গ্রামে আসি লোকাল মানুষের মতো থাকি। আমি ওই ফুটানি করে গ্রামগঞ্জে, আমি ঢাকা শহরে টাই কোট স্যুট পরে যতই চলি, বাট গ্রামে আসলে আমি লুঙ্গি পরে সাধারণ মানুষের মতো চলতে পছন্দ করি। কারণ কি, আমি মনে করি ইউ শুড অ্যাক্ট লোকাল। তুমি যখন যেখানে থাকবে, আবার যখন ইউরোপে যাই আমি বা যে কোনো কান্ট্রিতে যাই, আমি যেই দেশে যখন যেভাবে চলি, ওই জায়গায় ওই পরিবেশটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করি। আপনি যদি মসজিদে যান, মসজিদে আপনি ইমামদের সাথে, ধর্মীয় লোকগুলোর সাথে ভালোভাবে মিশেন। আপনি যদি সাধারণ কোনো একটা মজলিসে যান, যে পরিবেশে যায় ওই পরিবেশের সাথে খাপ খেয়ে নেওয়া মানে হচ্ছে ওই পরিবেশের মানুষকে সম্মান করা। আপনি যে পরিবেশে যাচ্ছেন, আপনি যেই গেটআপ নিয়ে, ওইটা আপনি ওই পরিবেশের থেকে ভিন্ন কিছু করলে তার মানে তাদের প্রতি অসম্মান করা হয়। আর ওই পরিবেশে মানুষের সাথে খাপ খেয়ে নেওয়া মানে হচ্ছে তাদেরকে সম্মান দেখানো। আপনি কৃষি কাজ করছে, আপনি খেতে যাচ্ছেন, কৃষকদের পাশে আপনি নর্মালি বসেন, ওখানে স্যুট কোট পরে যদি একটু কাদা লাগলো, আপনি আবার হাত দিয়ে একটু সরাইলেন, একটু খুব বিরক্তি ভাব প্রকাশ করলেন, এগুলো হচ্ছে জঘন্য জিনিস। এগুলা করলে ফুটানি পারে না। আমি গ্রামে এসে আরো একটা জিনিস খেয়াল করেছি, আমি আসলে ওই কথাটা বেশি স্পেসিফিক বলে অনেকে বুঝবে আমি কাদেরকে মিন করছি। আমি এরকম দেখেছি অনেক মানুষ জীবনে কফি খায়নি, জন্মের পর কফি দেখে নাই বা ভালো কোথাও খায়নি। ঢাকা শহরে কিছু পরিবেশে হঠাৎ করে মিশে 2-4 দিন হয়তো একটু চিনছে, কয়েকটা নাম, লাটে নামটা শিখছে, অথবা আমেরিকানও শিখছে, অথবা ব্ল্যাক কফি, কোল্ড কফি কিছু একটা শিখতে পারছে। এখন দেখবেন এই মানুষগুলো বিভিন্ন জায়গায় যে খুঁজে, ভাই লাটে আছে, ও জানেও না লাটে টেস্টটা কি, ও জানেও না আমেরিকানোর টেস্টটা কি, ও জানে না এক্সপ্রেসোর টেস্টটা কি। আমি অনেক দেখেছি এরকম। কিন্তু ওই কয়েকটা নাম মুখস্থ করে রাখে, বিভিন্ন জায়গায় যায়, বলে ভাই আমাকে একটু এক্সপ্রেসও দেন না। থাবড়ায় গাল ফাটানো উচিত এই মূর্খ এই ছোট লোকগুলা। আমি সত্যি কথা, আমি মনে হয় 30 বছর আগের থেকে আমি কফি খাই, ভেরি রেগুলার, এবং আই এনজয় ইট। কিন্তু কোনোদিন জায়গায় এই ফুটানিটা আমার মুখ দিয়ে আসে না। কিন্তু আমি অনেক মানুষকে দেখেছি। এবং ইদানিং গ্রাম থেকে কিছু মানুষ ঢাকায় যে হঠাৎ করে কিছুদিন থেকে আবার যখন গ্রামে ফেরত আসে, তারা টু মাস ঢাকাইয়া হয়ে যায়। এই জিনিসগুলো আমাদের দূর করা উচিত।
আমার এই কথাগুলো যদি মনে করেন এটা সচেতনতা তৈরি করবে, তাহলে আপনারা সবাই এটাকে শেয়ার করতে পারেন। আর কারো কোনো ভিন্ন মত থাকলে ইউ ক্যান শেয়ার উইথ মি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।